হলে টিআরপি বাড়বে আমার, যে খালি চামচটা এসেই পিসি কান্নাকাটি করছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, পাগল টিম সব বাড়ি যাচ্ছে। আমার বাবাকে রাখি পড়াচ্ছে, মানে আমি হচ্ছে চোখের থেকে জল বের, নাকের জল মুছতেছে, ওই দেখো হলো পরের দিনের। আর এটা দেখো ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটা নিয়েই মানে পুরো প্রিয় দিদি, মানে কাছের দিদি, ওটাই বেশি ভালো লাগবে। এনে যারা যারা নিউ টাউন গৌরাঙ্গনগর তো আছে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। এটা হলো মাসির বাড়ির মন্দির, কত কষ্ট করে যে বাড়িতে যেটা বাড়ি চলে যাচ্ছে, সেটা একটু ফটোশ্যুটও করে নিলাম। মানে ট্রেন অবরোধ চলছিল, ওই যে ডিম দিয়ে ধনেপাতা পেঁয়াজটিতে জল জমে গেছে বাড়ির সামনে, মানে আমি রাখি পড়ায়। এটা আর চিকেনটা দেখতে কেমন হচ্ছে আগে আমার এই যে এটা হলো আমার এক রান্না কর্নেটো দিয়ে করলাম দিচ্ছি। এখন আছে ট্রেনে, এর মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সত্যি আমার বাড়ি বাট আমি আজকেই ঠাকুরকে রাখি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকালকে সাবধানে ভালোবাসা নিয়ে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজ হলো রাখি পূর্ণিমার আগের দিন, মানে কাল রাখি পূর্ণিমা, আজ হলো সানডে। আর সানডেতে তোমার দাদাভাই ছুটি থাকে, আর অনেক দিন পর বাড়িতে যাচ্ছি। কাল যেহেতু রাখি পূর্ণিমা, সেই উপলক্ষেই বাড়িতে যাচ্ছি। আর প্রায় 2 মাস পর বাড়িতে যাচ্ছি, প্রচণ্ড মানে খুশি। আর অনেকদিন পরে বাড়ি যেতে পারলে বেশ ভালোই লাগে। ওই যে দেখো তোমার দাদাভাই রেডি হয়ে নিয়েছে, দুজনেই রেড রেড। আর এই যে পুরো আমার ফুল শাড়িটা, এটা তোমরা আগেও আমাকে দেখেছো। যাই হোক, কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। বুঝছো তোমার দাদাভাই, এই দাদাভাই একটু আসবে। আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আজকে সারাদিনটা তোমরা দেখতে থাকো, কেমন যাচ্ছে, কি করছি, যা না করছি সবই তোমার সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না। আর ভিডিও যারা দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করো। আর কালকে তো রাখি পূর্ণিমা উপলক্ষে অবশ্যই বাপের বাড়িতে যেতে হবে, বা ভাইদের বাড়িতে রেখে নিতে হবে। তাহলে বাপের বাড়িতে কার ডিস্টেন্স কত দূর অবশ্যই আমাকে বলবে। আমার ডিস্টেন্স 2 ঘন্টার। এখন 7:30 বাজে, 9:30 10টার মধ্যে আমি পৌঁছে যাবো। ওই যে তোমার দাদাভাই সকালবেলা কাল রাখি, বাট আমি আজকেই ঠাকুরকে রাখি পরিয়ে বাড়ি যাচ্ছি, কেননা বাড়ি যেতে হবে, ওই জন্য আজকেই রাখি পরিয়ে দিয়েছি। ওই যে তোমার দাদাভাই, চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, বেরোনো যায়। ভিডিওটা আমার রাখি পূর্ণিমার আগে শ্যুট করা, মানে রাখি পূর্ণিমা নিয়েই আজকের ভিডিওটা। রাখি পূর্ণিমায় গিয়ে এবার 1 সপ্তাহ বাড়িতে কাটিয়েছিলাম, বাট পার ডে যে ভিডিও শ্যুট করেছি তেমনটা না। মাঝে মাঝে একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটা নিয়েই মানে পুরো 1 সপ্তাহ জুড়েই একটু একটু করে ভিডিও ক্লিপ করেছিলাম, সেগুলো পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর যেদিন বাড়িতে গেছিলাম সেদিন হয়েছিল মাটন রান্না, যেহেতু পরের দিন রাখি পূর্ণিমা, একটা ভালো দিন, সেই দিন মানে পূর্ণিমার জন্য মাংস খাবো না, এই জন্য মা ওই জন্য ওই যেদিন বাড়ি গেছিলাম সেই দিনই খাসি বা মটন রান্না করেছিল। আর মা রান্না করেনি, আমি করেছিলাম, মানে বাড়ি গিয়ে তারপরে সকালের খাওয়া দাওয়া করে তারপরে করেছিলাম। সকালে কী খেয়েছিলাম সেগুলো কিছুই শ্যুট করিনি। ওই যে বললাম কিছু কিছু ভিডিও শ্যুট করেছি, শুধুমাত্র মানে সময়টা বাড়ি গেছি, সময়টা উপভোগ করার জন্যে সেভাবে পুরোপুরি ভিডিও শ্যুট করা হয়নি। আর দেখতেই পাচ্ছ আমি এখন আছি মন্দির। হ্যাঁ, আর একটা কথা, বাড়িতে এবার গেছি ঠিকই, বাট যে কত কাঠখড় পুড়িয়ে কত কষ্ট করে যে বাড়িতে গেছি সে আর তোমাদের কি বলবো। 2 ঘন্টা রাস্তা 4 ঘন্টা ধরে গেছি, কেননা আমাদের এদিকে চলছিল তখন অবরোধ, মানে ট্রেন অবরোধ চলছিল, রাস্তায় প্রচুর ঝামেলা চলছিল, তাই বাড়ি যেতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। তাই বাড়ি গিয়ে বা রাস্তায় সেভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। যেখানে আমি 2টো ট্রেন পাল্টাই, সেখানে আমাকে 3টে ট্রেন পাল্টাতে হয়েছিল। যাই হোক, সেসব না হয় পরের ডিটেলসে বলবো। আর এদিকে দেখো মন্দিরে আমি কিছুক্ষণ একটু সময় কাটিয়েছিলাম, গোপালের সঙ্গে একটু ফটো ভিডিও করছিলাম। আর আমাদের মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সত্যি আমার বাড়ি এই রাধাকৃষ্ণ মন্দিরে যারা মানে আসে, মানে আমাদের বাড়ি বলে না, আমার মন্দির জিনিসটা খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমি আমাদের মন্দিরে গেলে একটা অন্যরকম শান্তি অনুভব করি, সেটা তোমাদের দাদাভাইও বলে। আর এই যে দেখো পিসেমশাই, ওরা ওই সেই তোমরা দেখেছিলে যে আমার শ্বশুরবাড়িতে এসেছিলো বেড়াতে। আর তারপরে এই ডাক্তার দেখানোর জন্যই ওরা এখনও অবধি আছে, মানে বাবার ওখানে ছিল। তারপরে এই রাখি পূর্ণিমার দিন এই যে দেখো সকালবেলা তোমার সঙ্গে আবার ভিডিও শুরু করেছি। আর আমি আমার ছোটোবেলা থেকে এই অবধি পিসি এই প্রথমবারই মানে এই দেশে আসলো, পিসি তো বাংলাদেশে থাকে,
সেভাবে এদেশে আসা হয় না। আর পিসি এই প্রথমবার আমার বাবাকে রাখি পরাচ্ছে, মানে আমি বড় হয়ে এই প্রথমবারই দেখছি আমার পিসি আমার বাবাকে রাখি পরাতে পারছে, মানে আমার পিসি নিজের বড়দাকে রাখি পরাতে পারলো, মানে কপালে ছিল তাই পারলো। আর পিসি রাখি পরানো দিয়ে দিনটা শুরু করলাম। ওই যে রাতে ওইটুকুই ভিডিও শ্যুট করেছিলাম, খাওয়া দাওয়ার পরে ভিডিও শ্যুট করিনি, এটা হলো পরের দিনের। আর এটা দেখো এবার পিসেমশাইকে মা পরাচ্ছে রাখি। তারপরে সব শেষে আমি এবার রাখি পরানো শুরু করলাম। প্রত্যেক বছর আমার গোপাল ভাইকে দিয়ে রাখি পরানো শুরু করি, বাট এবার মানে হয়ে ওঠেনি, মানে টাইমে পারিনি। সবাই যেহেতু কাজে ব্যস্ত, সব ভাই দাদারা, ওই জন্য তাদের টাইম অনুযায়ী আমি করে উঠতে পারিনি বলে আগে আমার এই যে এটা হলো আমার একমাত্র ভাই যাকে দিয়ে আমি রাখি পরানো শুরু করলাম। আর তারপর তো আরও ভাই দাদারা তো আছে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। এদিকে দেখো ভাইকে প্রণাম করতে বলছিলাম, কিন্তু ভাই এতটাই লজ্জা পায়, ক্যামেরা অন ছিল বলে প্রণামই করলে না। আর এমনিও ভাইয়ের এখনও প্রণাম করার বয়স হয়নি, বা আমরা এখনও প্রণাম নেওয়ার মতো অত বড় আমি এখনও হয়ে উঠিনি। যাই হোক, একটু ইয়ার্কি করছিলাম। আর এটা হলো আমার একটা বড়দা, মানে আমার নিজের ভাই একটা হলেও আমার কিন্তু ভাই দাদাদের কিন্তু অভাব নেই। এরা আজকে যাদেরকে আমি রাখি পরাবো তারা সবাই আমার প্রত্যেকেই খুবই ভালোবাসে, মানে একদম নিজের বোনের মতনই, সবাই পাশেই থাকে। আমি ভীষণই ভালোবাসা পাই ওদের থেকে। আর খুবই কাছের ওরা আমার, অনেক বছর ধরেই ওদেরকে আমি রাখি পরাই। এটা হলো বড়দা, এরা 3 ভাই। এর পরের জন এই যে মেজদা, এর আরও একটা ভাই আছে ছোট। এরা 3 ভাই বোন একটা বাড়ি মানে পাশের বাড়ির। তারপরে আরও পরপর তোমরা তো দেখতে পাবেই। এই যে দেখো সবাইকে রাখি পরাচ্ছি। আর এই যে দেখো এরা মেজদা একটা শাড়ি এনেছিল, তাই আমি বললাম তোরা 3 ভাই মিলেই আমাকে দে, ওটাই বেশি ভালো লাগবে। এবার ওই জন্য দেখো 3 ভাইয়ের সঙ্গে একটু ফটোশ্যুট করে দিলাম। এই যে এরা হলো এই যে 3 ভাই। আর সবাই যেহেতু কাজে ব্যস্ত, সেই জন্য এবছর প্রত্যেক বছরই মানে একটু মা একটু জল খাবার বা কিছু অন্তত খাবার আয়োজন করে, বাট এবছর টাইমে পেরে উঠিনি জানো না। তো ওদেরকে একটু বলছিলাম একটু অন্তত আধ ঘন্টা টাইম দিতে, বাট সবাই যেহেতু কাজে ব্যস্ত, আগে সবাই একটা ব্যাচেলার লাইফ ছিল, বাট এখন তো সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে, ওই জন্য সে টাইম মতো কিছু করে উঠতে পারেনি। যাই হোক, নেক্সট বছর আবার তো হবেই। আর এই যে দেখো এটাও একটা দাদা যে পাশের বাড়িতে থাকে। তারপরে এখনও অবধি রাখি পরানো পুরোপুরি সমাপ্ত হয়নি। তারপরে চলে আসলাম আমার গোপাল ভাইয়ের কাছে, যাকে দিয়ে আমি আমার রাখি পূর্ণিমার প্রথম রাখিটা শুরু করি পরানো। বিয়ের আগে যেটা আমি করতাম, বিয়ের আগে হোক পরে হোক প্রত্যেক বছরই চেষ্টা করি রাখি পূর্ণিমার দিন ওকে দিয়েই রাখি পরানোটা স্টার্ট করার। এটা হলো আমার গোপু ভাই, আমাদের বাড়ির গোপাল, যাকে আমাদের মন্দিরেই রাখা হয়। এই যে দেখো ওর সঙ্গে আবার একটু ফটোশ্যুটও করে নিলাম। যাই হোক, আমার গোপাল ভাইয়ের সাথে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে এই লাস্ট যে দাদাটাকে দেখলে যে রাখি পরালাম, তার এটা হলো বোন, মানে এরা হলো 2 ভাই বোন। আর এই দিদিটাও আমার ভাইকে রাখি পরায়। আর যেহেতু আমার বাড়িতে সব কিছু আয়োজন করাই ছিল, আমি ওই জন্য দিদিটাকে বলছিলাম আমাদের বাড়ি বসেই ওকে পরিয়ে দিতে, ওই দাদাটাকেও আমাদের বাড়ি বসেই পরিয়েছিল। আর এই যে দেখো এটা হলো আমার পিসির ছেলে। এখানে কিছু হাসির মুহূর্ত তোমরা একটু দেখে নাও। तो रुको जरा सबर करो। ওই একটা নিয়ে ধর খালি চামচটা স্টাইল আলাদা, দাঁড়াও না ছবিটা ঠিক আছে স্টাইল। ওই সাদা মিষ্টিটা দে, পাবে। এদিকে থাকা, এদিকে। তারপরে দেখো আমি বাড়ির রাখি পরানো কমপ্লিট করে চলে এসেছি মাসির বাড়িতে। মাসির বাড়ি এসে আমার মামার ছেলেকে, তারপরে মাসির ছেলেকে, মানে আমার একটা ভাই একটা দাদা হয় সম্পর্কে, দুজনকে রাখি পরানো হয়ে গেছে। বাট ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, ফটোও সেভাবে তোলা হয়নি, তার জন্য শেয়ার করতে পারিনি। আর এটা হলো মাসির বাড়ির মন্দির, গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের রাধাকৃষ্ণ মন্দির। এটা সবাই মানে চেনে, যারা নিউ টাউন গৌরাঙ্গনগর এদিকে থাকে। একবারে বলেই দিলাম, মুখ থেকে বেরিয়ে গেল, ওর জন্য বলেই দিলাম। মানে পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক পূর্ণিমাতেই আমার মাসির বাড়িতে মানে অন্নভোগ, খিচুড়ি বলো পায়েস বলো এগুলো হয়। ওইটাই আমার মাসি আমাকে দায়িত্ব দিয়েছিল যে এই প্রসাদগুলো তুই বিতরণ কর। বাট প্রসাদ বিতরণের সময় এতটাই ব্যস্ত ছিলাম যে তখন ভিডিও শ্যুট করতে পারিনি, পরে একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তো তুই মাথা নিচু কর, থাক, তোর তাকাতে হবে না, কোনো সমস্যা নেই আমার। ওটা হলে টিআরপি বাড়বে আমার, যে মাথা নিচু করে আছে কেন ওই ওই ছেলেটা।
পাগল টিম সব বাড়ি যাচ্ছে। তারপরে দেখো মা বাড়ি থেকে বাড়ি চলে এসেছে, এবার এসে এই দিদিটার সঙ্গে একটু সময় কাটাতে। এই যে দেখো আমার প্রিয় দিদি, মানে কাছের দিদি, যখনই আসি মানে আসলে গল্প তো শেষই হয় না। আর এই যে দেখো আসার সঙ্গে সঙ্গে চিকেন কষা ধরিয়ে দিয়েছে। আর দিদির হাতের যা রান্না, যে একবার খাবে আর একবার এসে মানে খেতেই হবে এমন একটা ব্যাপার, ভীষণই টেস্টি রান্না। আর তোমরা যদি কেউ চিকেন কষা খেতে চাও চলে আসো, অনেকদিন পরে দিদির হাতের মাংস খাচ্ছি, তাও আবার চলো পরে দেখা হচ্ছে। দিদিটার সঙ্গে সময় কাটিয়ে এসে রাতে রান্না বসিয়েছিলাম, মা যেহেতু মন্দিরে ছিল। তারপরে ভাই হঠাৎ করে বললো একটু ম্যাগি খাবে, বাট ম্যাগিটা একটু অন্যভাবে করলাম। তারপরে তোমার দাদা ভাইও যেহেতু এখান থেকে ডিউটি করছিল, মানে আমাদের বাড়ি থেকে এক সপ্তাহ ওখানে মানে ডিউটি গেছিলো, আর রোববার ছুটি থাকে বলে আমরা রবিবারই পরের রোববার ব্যাক করেছিলাম। এই যে দেখো ম্যাগিটা বানিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য আর ভাইয়ের জন্য, আর আমি একটুখানি খেয়েছিলাম। তোমার দাদা ভাই মানে ডিউটি থেকে বাড়ি এসে খাবে, ওই জন্য একটু রেডি করেছিলাম টিফিন, আর ভাই খেয়েছিল আর আমি একটুখানি খেয়েছিলাম। যাই হোক, ম্যাগিটা কেমন হয়েছিল দেখতে অবশ্যই আমাকে বললো, আর কে কেমনভাবে ম্যাগি ভাজি খেতে ভালোবাসো অবশ্যই বললো। এই যে দেখো বৃষ্টিতে তো মানে জল তো হয়েছিল, বাট আবার কমেও গেছিলো, বাট আবার বৃষ্টিতে জল জমে গেছে বাড়ির সামনে, মানে রাস্তায় আশেপাশে এতটাই উঁচু হয়ে গেছে। আগে কিন্তু আমাদের বাড়ির সামনে কখনো কোনো দিনই জল ওঠেনি, বাট আশেপাশের রাস্তাগুলো এতটাই উঁচু হয়ে গেছে, এখন আবার জল জমা শুরু হয়েছে। যাই হোক, এটা একটু তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। মার বলেছিলি কি বলছিস? তারপরে দেখো এই ভাইকে পাঠিয়েছিলাম মানে আইসক্রিম আনতে। কর্নেটো হলো আমার ফেভারিট আইসক্রিম, আর আমরা যেহেতু সবাই মানে এরকম বসেছিলাম, পিসি, আমি, মা, ভাই, ওই জন্য সবার জন্য একটু আইসক্রিম আনিয়েছিলাম। তারপর সবাই মিলে সেটা খেলাম। আর কার কার কর্নেটো খেতে ভালো লাগে অবশ্যই বলো। আর সবাই মিলে একটু আনন্দও করছিলাম। আর এই যে দেখো সবাই মিলে একটু চিয়ার্স করলাম কর্নেটো দিয়ে, লোকে তো অন্য কিছু দিয়ে করে, আর আমরা কর্নেটো দিয়ে করলাম। তারপরে দেখো পিসেমশাই পিসিরা বাড়ি চলে যাচ্ছে, সেটারও ভিডিও একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ওরা যাবে আজ বাংলাদেশে। বাসন বাসন ঠোকাঠুকি যেরকম হয় ওরকম হয়। এই যে দেখো পিসিরা আজকে দেশে যাচ্ছে, পিসি কান্নাকাটি করছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এই যে ব্যাগটা এখন আছে, তো আগিয়ে দিয়ে আসি। ওই দেখো নাকের জল মুছছে, চোখের থেকে জল বেরিয়ে নাকের জল মুছতেছে, ওই দেখো চোখের জল গড়িয়ে নাকে পড়েছে। পিসিদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আজ চলে যাচ্ছে ওরা বাড়ি। ভীষণই মনটা খারাপ, পিসিদেরও মনটা খারাপ, আমাদেরও মনটা খারাপ, অনেক দিন ছিল ওই জন্য। যাই হোক, আবার কবে দেখা হবে জানি না, আবার যখন আসবে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো মন্দিরে এখন হচ্ছে সন্ধ্যা আরতি, সেটারও তোমার সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। এতক্ষণ তো এই কিছু মানে ফুটেজ তুলেছিলাম, সেইগুলো একটু একটু করে তোমার সঙ্গে শেয়ার করলাম। আর এবার দেখাচ্ছি আমরা যেদিন বাড়ি এসেছিলাম সেদিন সকালে এই যে টিফিন করেছিলাম। এই যে অন্য সময় তো চাউমিন বানাই, বাট আজকে আমি ম্যাগি দিয়েই ওই যে ডিম দিয়ে ধনেপাতা পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে বানিয়েছিলাম, ভাজা ভাজা করে চাউমিনের মতো করে। আর তোমার দাদাভাই ম্যাগির সাথে একটা ডিম পোচ খাবে বলছিল, ওই জন্য দাদাভাইয়ের জন্য একটা ডিম পোচ করেছিলাম। আর সকালবেলা টিফিন খাওয়ার পরে এই যে দেখো দুপুরের জন্য চিকেন কষা বানাচ্ছি, ওই জন্য চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব রকম মশলা দিয়ে। কেকে এরকমভাবে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ তারপর রান্না করার, কেকে মশলা কষাই করে তারপরে চিকেনটা দাও, অবশ্যই আমাকে বললো। আমার তো মনে হয় এভাবেই বেশি ভালো লাগে। আর চিকেনটা দেখতে কেমন হচ্ছে অবশ্যই বলো, আমার তো দেখে মানে জিভে জল চলে আসছে। কার কার জিভে জল চলে আসছে অবশ্যই এসে খেয়ে নাও। এটা অনেক এক সপ্তাহ 10-15 দিন আগেকার রান্না, এখন আর নেই, খেয়ে হজম হয়ে গেছে। যাই হোক, চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে, মানে রওনা দিয়ে দিচ্ছি। এখন আছি ট্রেনে, এখন অনেকটাই রাত, এখন আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি। আর ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে গেলে তার জন্য আমি রিয়েলি মানে ভেরি সরি, আমাকে ক্ষমা করো তোমরা, একটু ভুল ত্রুটি হলে মার্জনা করে নিও। আর অবশ্যই ভিডিওটা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে।